নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যা প্রচণ্ড গরম পড়েছে তাতে বাঙালির ঘরে টক ডাল হবে না তা কখনো হতে পারে না। তবে আমি সচরাচর কাঁচা আম দিয়ে অড়হর ডালই বানিয়ে থাকি। মসুর ডালে কাঁচা আম দিয়ে টক ডাল রান্না তো সবাই করে থাকেন, একবার আমার মতো করে কাঁচা আম দিয়ে অড়হর ডাল রান্না করে দেখবেন। ভীষণই সহজ, খুব চটজলদি তৈরিও হয়ে যায়। এমনিতেই গরমকালে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না। 1 কাপ অড়হর ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এবার আমি কুকারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিয়ে তারপরে ডালটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এই ডালের মধ্যে জল। অড়হর ডালও কিন্তু শরীর বেশ ঠান্ডা রাখে, সেজন্য মসুর ডালের বদলে অড়হর ডাল দিয়েও টক ডাল রান্না করে দেখতে পারেন। জল দিয়ে দিলাম, এখানে শুধু ডালটা ডুবে থাকবে সেই মতো। একটু বেশি হয়ে গিয়েছে, তার জন্য আমি জলটা একটু কমিয়ে নিচ্ছি। শুধু ডালটা ডুবে থাকবে সেই মতনই আমরা এখানে জল দিয়ে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। শুধু নুন দিয়ে এবার কুকারের ঢাকাটা দিয়ে 3টে হুইসেল দিয়ে স্টিম বেরিয়ে যাওয়া অবধি কুকারটাকে বন্ধ করেই রেখে দেব। এবারে দেখুন স্টিম বেরিয়ে যাওয়ার পরে আমরা ঢাকাটা খুলে নিলাম। আর এই ডালটা এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু ভালো করে এরকম ঘেঁটে দেব, তাহলে ডালটা মানে দানা দানা থাকবে না, বেশ ভালোভাবে গলেই যাবে। এমনি সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটুখানি এরকম করে ডাল ঘুটনি দিয়ে আপনারা এটা ঘেঁটে দিতে পারেন। কড়াইতে দিয়েছি 1 চামচ তেল, 1 টেবিল স্পুন তেল দিয়েছি, তাতে 1 চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এতে আমি একটা কাঁচা আম দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে তারপরে আমরা আমটাকে একটুখানি প্রথমে তেলের মধ্যে এরকম সাঁতলে নেব, একটুখানি ভেজে নিচ্ছি। এই আমটা ভাজবার সময় আমরা ডালটা কিন্তু শুধুমাত্র নুন দিয়েই সিদ্ধ করেছি, তাই এই আমটা ভাজবার সময়তেও একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এবার নুন একটু দিয়ে আমটাকে একটু ভেজে নেব, তারপরেই আমরা যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা এখানে মিশিয়ে দেব। এইভাবে অড়হর ডাল দিয়েও কিন্তু টকের ডাল খেতে বেশ ভালোই লাগে, খুব বেশি ঝামেলাও থাকে না। আর এই ডালের সাথে একটু বড়া বা একটু আলু সিদ্ধ হয়ে গেলে আর কিন্তু গরমের দুপুরে কিছুই লাগে না। এবারে দেখুন মিনিট 2 আমরা আমটাকে একটুখানি নুন দিয়ে ভেজে নিয়ে তারপরে এই ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমরা ডালটাতে যেহেতু শুধু নুন দিয়েই সিদ্ধ করেছি, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্যই দিচ্ছি, 1/4 চামচ থেকেও কম হলুদ গুঁড়ো দিলাম। আর এখানে এবার আমরা ভালো করে হলুদ গুঁড়োটা আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচা লঙ্কা এমনি দিচ্ছি। একটু চিড়ে দিলে তাহলে সেই কাঁচা লঙ্কার গন্ধটাও আসে আর ঝাল ঝাল বেশ তৈরি হয়, ভালোই লাগে। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর মানে আমটা কীরকম টক আছে সেই মতনই চিনিটা ব্যবহার করবেন। 2 চামচ চিনি দিয়েছি, আর অল্প আরেকটু জল কুকার ধুয়ে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার 5-6 মিনিট এটাকে আমরা হতে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 5-6 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের টক ডাল হয়েই গেল। কয়েকটা আম একটুখানি এইভাবে আমি খুন্তির সাহায্যে একটুখানি এরকম ভেঙে দিচ্ছি। এরকম 2-1টা আমের টুকরো একটুখানি এরকম খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে দিয়ে 1 মিনিট মতো আরেকবার ডালটাকে একটু ফুটিয়ে নেব, তারপরেই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এটা সার্ভ করে দেব। অড়হর ডাল দিয়ে এভাবে একবার কাঁচা আম রান্না করে দেখবেন, ভীষণই স্বাদের হয়। এবার আমরা এটা পরিবেশন করে দিচ্ছি। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম, সেখানেও আমায় কিন্তু ভিজিট করে ফলো করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। ভীষণই সহজ একটি রেসিপি আজকে নিয়ে এসেছিলাম। এই ডাল আমি কয়েকটা ডালের বড়া আর নকশা পটল ভাজার সাথে সার্ভ করে দিয়েছি। এছাড়া আর কিছু এর সঙ্গে কিন্তু লাগে না। এইভাবে অড়হর ডাল একবার বানিয়ে দেখবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।